নির্বাচনের বাছাই পর্বে প্রথম ৩ দিনে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ মোট ৪১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপির ৩ এবং জামায়াতের ৬ জন প্রার্থী রয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের তথ্যমতে ঢাকায় ৭৪ এবং অন্যান্য জেলায় ৩৩৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন ঢাকার ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল হয়েছে ভোটারের তথ্য হালনাগাদ না থাকার কারণে। বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জামায়াত ও এনসিপির অভিযোগ, কর্মকর্তারা নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন এবং এমপিওভুক্ত শিক্ষকের মতো ঠুনকো কারণে মনোনয়ন বাতিল করছেন। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আশ্বস্ত করেছেন, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন এবং বেআইনিভাবে বাতিল হলে আপিলে তা পুনর্বহাল হবে। তিনি আরও বলেন, আইন মেনেই সব করা হয়েছে, তবে আপিলে যৌক্তিক কারণ দেখালে প্রার্থিতা ফিরে পাওয়া সম্ভব। বিএনপি ও জামায়াতের হেভিওয়েটদের বাদ পড়া বিএনপির প্রার্থীদের মধ্যে ময়মনসিংহ ৬ আসনে ডাক্তার মাহবুবুর রহমান লিটন, শেরপুর ২ আসনে ফাহিম চৌধুরী এবং যশোর ৪ আসনে টিএস আইয়ুব মনোনয়ন হারিয়েছেন। অন্যদিকে জামায়াতের গাইবান্ধা ১ আসনের মাজেদুর রহমান, যশোর ২ আসনের ডাক্তার মোসালে উদ্দিন ফরিদ এবং কক্সবাজার ২ আসনের হামিদুর রহমান আজাদ সহ মোট ৬ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। জামায়াতের অভিযোগ, হামিদুর রহমান আজাদের বাতিলের সময় সরকারি কর্মকর্তারা উল্লাস প্রকাশ করেছেন। আপিলের সুযোগ ও পরবর্তী পদক্ষেপ আজ রোববার বাছাইয়ের শেষ দিন। বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল সোমবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারেন। আপিলের জন্য মূল কপিসহ ৭ সেট নথিপত্র জমা দিতে হবে। ইস্যুতে আপিল টিকলে ভালো, না হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকছে প্রার্থীদের জন্য। জামায়াত ও এনসিপি নেতারা আশা করছেন, আপিলে তাদের প্রার্থীরা প্রার্থিতা ফিরে পাবেন এবং কোনো আসন শূন্য থাকবে না। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।